ভাঙ্গি হরে জল হরে আমরা বইতাম টইতাম হারি নে জরাজীর্ণ অবস্থা, যে কোনো মতে ওয়াল ভাঙ্গি ফাটে। আমার খাতাপত্র সেভ নাই, নিজের সেভ নাই, ওষুধপত্রের সেভ নাই। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৪২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১টিই ভগ্ন দশায় পড়ে আছে। ৯০-এর দশকে নির্মিত এসব ক্লিনিকের ৯৮%ই সংস্কারের অযোগ্য। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ্য হয়ে ক্লিনিক সংলগ্ন বসতবাড়ির বারান্দা বা দোকানে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের অসুবিধার পাশাপাশি সেবা প্রত্যাশীরাও স্বাচ্ছন্দ্যে সেবা পাচ্ছেন না। বাইরে ঝকঝকে সাইনবোর্ড, ভেতরে ধসে পড়া ছাদ, দরজা জানালাহীন জীর্ণ দেয়াল, চারিদিকে জঙ্গল। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলতাফ হোসেন কমিউনিটি ক্লিনিকের এই দশা প্রায় ৫ বছর ধরে। ফলে স্বাস্থ্যকর্মীরা পাশের বাড়ির বারান্দায় রোগী দেখছেন। আমার জয়েন্ট হচ্ছে ভারসান থেকে জানুয়ারি 12-তে, তখন থেকে আমি দেখতেছি যে এখানে প্রচুর পানি পড়ে। তো আপনার এমন অবস্থা হইতো যে আমরা খাতা রাখার মতো ব্যবস্থা থাকতো না। তো আমরা আসলে খুবই অনুকূলে এই ভিন্ন ভিন্ন অবস্থায় কাজ করে গেছি এতটা বছর। এখন দেখি যে আর আজকে ৬-৭ মাস আর একদম অনুপযোগী হয়ে উঠছে, যেটার কারণে আমরা পাশের বাড়িতে বসার ব্যবস্থা করি, ওখানে বসে আমরা এখন কাজ করি। আলতাফ হোসেন ক্লিনিকের মতোই হাতিয়ার ৪২টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৪১টি একই পরিস্থিতিতে। তমরুদ্দির আব্দুল হাকিম কমিউনিটি ক্লিনিক, যেখানে আংশিক সংস্কার কাজ চলছে। খুবই জরাজীর্ণ অবস্থা ছিল, মানে রুগী সেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা জানা নাই। তো হঠাৎ করে একদিন আসি আমি দেখি একটা ঠিকাদার আসি কাজ করে, আমাকে জানা নেই। তারপর থেকে আগস্টের শেষ সপ্তাহে কাজ শুরু হয়েছে। এরপরে এতটুকু কাজ করি, আজকে 2 মাস পর্যন্ত তাদের কোনো আর খবর নাই। আমি যে রুগী সেবা দিবি কি ওই ধরনের কোনো ব্যবস্থা, মানে বসার ব্যবস্থা নাই। দ্বীপের এসব ক্লিনিকে প্রতিদিন ৫০ থেকে ৮০ জন রোগী আসেন মৌসুমী রোগ, চর্মরোগ ও প্রসূতি সেবার জন্য। স্বাস্থ্যকর্মীরা জানান, ঝুঁকিপূর্ণ এসব ভবনে ওষুধ ও কাগজপত্র সংরক্ষণ সম্ভব নয়। পাশাপাশি ভাড়া করা স্থানে শিশু ও প্রসূতি মায়েরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমি আজ 5 বছর এই সিসিতে জয়েন করছি। করার পর থেকে আমি এই সিসিতে বসতে পারি না, আমি পাশের ঘরে বসতেছি। ভাঙ্গি হরে জল হরে আমরা বইতাম টইতাম হারি নে পরে আমরা পাশের বাড়িতে যাই এনে ওষুধ টষুধ লই বসি। অনেক তারা জায়গা দিছে দেয় না, অনেক লোক হলে তো জায়গাও দিত না। মূলত হাজি আব্দুল্লাহর মনা শিশুতে বসা কোনো পরিবেশ নাই, জরাজীর্ণ অবস্থা, যে কোনো মতে ওয়াল ভাঙ্গি ফাটে, ছাদ থেকে পানি ফাটে, আমরা বসার এক টেবিল নেই, একটা চেয়ার নাই, একটা বাথরুম নাই। পানির জন্য একটা জায়গা নাই যে আমি টেবিলে খাতা, বই, ওষুধ কোনো কিছু রাখুম, এরকম কোনো আমার সেভ নেই। আমার খাতাপত্রের সেভ নাই, নিজের সেভ নাই, ওষুধপত্রের সেভ নাই। এখানে হাসপাতালটা ভাঙা, এটা নিরাপদ চাই আমরা, মানে ঠিক করার জন্য। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেও কোনো উন্নতি হয়নি। তবে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বলছে, মেরামত ও পুনর্নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। এখন যে অবস্থা আছে শুধু রিপেয়ার করলে হবে না, সম্পূর্ণটা ক্লিনিক ৪২টা ক্লিনিকে পুনর্নির্মাণ করলে সবচেয়ে ভালো হয়। এবং রিপেয়ার করলে কোনো সমাধান নেই, 6 মাস পর আবার ওই একই অবস্থা। আমি আমার কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়েছি এবং আমাদের সিএস ম্যাডাম এটার উপর খুবই সহানুভূতি আসছে এবং সেও নিজেও অনেকটা জায়গায় কথা বলছে এবং কীভাবে দ্রুত এই আমাদের ক্লিনিকগুলা সংস্কার করা যায় তার সমাধানের জন্য চেষ্টা করছে। হাতিয়া উপজেলার যে সকল কমিউনিটি ক্লিনিক আছে এগুলি ৯০ দশকের দিকে তৈরি করা হয়েছে। এগুলি এখন অতি ঝুঁকিপূর্ণ জর্জরিত অবস্থা আছে। এগুলি নতুনভাবে রিকনস্ট্রাকশন করার জন্য আমাদের পরিকল্পনা আছে, সেই অনুযায়ী এগুলির সাইট ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রিকনস্ট্রাকশনের জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করব। চিকিৎসকরা বলছেন, কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মিত হলে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাপ কমবে।